কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৬ দিন পর পুকুর থেকে উদ্ধার করা হয়েছে এক শিশুর গলিত লাশ। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে বাংরাবাজার থানার সীমানার পাড় গ্রামে। নিহত শিশুটির নাম আদিবা জাহান মিম, বয়স মাত্র ৫ বছর। সে স্থানীয় আবু হানিফ মিয়ার মেয়ে এবং দৌলতপুর মাদ্রাসার নার্সারি শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় মিম। পরদিন তার বাবা বাংরাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। দীর্ঘ ৬ দিন পর বৃহস্পতিবার দুপুরে পাশের দৌলতপুর গ্রামের এক পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। লাশের গলায় একটি সীমানা পিলার বাঁধা অবস্থায় ছিল। পরে স্বজনরা এসে শিশুটিকে শনাক্ত করেন। লাশের গলায় আঘাতের চিহ্ন থাকায় এলাকাবাসীর দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শিশুর লাশ উদ্ধারের পর পুরো এলাকায় নেমে আসে গভীর শোক ও ক্ষোভের ছায়া। বাংরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, লাশটি পচে যাওয়ায় আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ মরদেহটি উদ্ধার করে শুরু টহল প্রতিবেদন শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। শুক্রবারে ৩টা বাজে এখানে একটু বসছে, বসা পরে কইতেছ আম্মু তুমি কথা কও, আমি একটু খেলতে যাই। এই খেলতে যাই করে আমার মাইয়া কিন্তু দূরে কোথাও খেলতে যায় না, এখানে বাসার পাশে এই যে গাডাটা আছে না, এই জায়গায় খেলতে গেছে। হয়তো ১০-১৫ মিনিট পরে মায়ে খোঁজ করছে, মাইয়া কই আইসার মাইয়ার কোনো তথ্য পায় না, খুঁজা পায় না। এই অপরাধী যেন এই সুযোগটা পরবর্তীতে কোনো না পায়, এমন ধরনের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে যাদের মনে এই ধরনের কোন একটা স্কু বা কোনো একটা আকাঙ্ক্ষা থাকে, এই আকাঙ্ক্ষাটাও যেন তার অবস্থান দেখলে সাথে সাথে মইরা যায়। মেয়েটা মিসিং হওয়ার সাথে সাথেই আমি থানাতে গেছি। তবে আমি একবারে তিক্ত হইল সত্য, প্রশাসন থেকে যতটুকু সহযোগিতার দরকার আমি ততটুকু পাই নাই। কয়েকবার করে গেছি, এমনকি আজকেও আমি একটার আগে এই যে 11টার দিকে আমি থানাতে ছিলাম। আমি ওসি সাহেব ছিল না, তারপরে নাহিদ সাহেবও ছিল না, আমি আনোয়ার সাহেব, তদন্ত ওসি আনোয়ার সাহেবের সাথে অনেক কথাবার্তা বলে আসছি। আমার সাথে জামাত ইসলামের সভাপতি সাহেব গেছিলেন, আরো 2-1 জন গেছিলেন। তো আমি খুব দ্রুত আমি বলছি যে প্রয়োজনে আরেকটা কেস নেন আমার থেকে, যে কিডন্যাপের কেস নেন, আমি করতে চাই। তো তদন্ত ওসি আনোয়ার সাহেব বলছে যে আপনি সন্ধ্যার পরে আসেন, স্যারে থাকবো, তখন স্যারের সাথে কথা বলে আপনি আরেকটা কেস করতে পারবেন। তো আপনার কাউকে সন্দেহ হয় কিনা আমাকে বলছে। আমি কি সন্দেহ করবো কিভাবে, আমি তো বুঝি না। বড়জোরিটা কয়েকটা নাম্বার থেকে আমার কাছে ফোন আসছে, আমার কাছে টাকা দাবি করছে, তাও আমাকে কথা বলার সুযোগ দেয় না। আমি দেব বা দেব না এরকম বলার সুযোগ পায় নাই। পরবর্তীতে 10 মিনিট পরে, যেদিন এটা হচ্ছে কি গত রবিবারের ঘটনা, টাকা দাবি করছে আবার শনিবার রাত্রে, হ্যাঁ শুক্রবার তুমি শনিবার রাত্রে 10 মিনিট পরেই বলছে তোমার মেয়েকে মেরে ফেলেছি। তো এরকম, তো এর আগে এছাড়াও এই নাম্বারগুলো আমি থানাতে দিছি। তবে থানার থেকে এখন টেকনোলজির মাধ্যমে যত দ্রুত করার কথা ছিল, আমার মনে হয় এই কাজটা তত দ্রুত হয় নাই। আমরা যতটুকু চেষ্টা করছি, আমার মনে হয় যে হ্যাঁ এখানে একটু গ্যাপ ছিল, অথবা আরেকটু দ্রুত যদি এই কাজটা হইতো, তাইলে হয়তো বা এই হত্যাকাণ্ড থেকে আমরা রক্ষা পাইতে পারতাম। হানিফ নামের এক ব্যক্তি আমারই বন্ধু, সে বাঁশ কাটতে গিয়ে দেখে যে এই লাশটা পড়ে আছে, এবং দেখলাম এর গলায় একটা দড়ি, পরে দেখলাম যে এটার মধ্যে একটা অ্যাঙ্গেল বাঁধানো আছে। এই অবস্থা পাওয়া গেছে। শুনি থানার ওসি সাহেব এবং সার্কেল সাহেব মহোদয় তৎক্ষণাৎ দৌড়ে এনে আসে, এবং যেইভাবে দেখা যাচ্ছে তার গলাতে রশি, হাতে রশি, তো এর ইয়াতে বোঝা যাচ্ছে যে এটা তার এটা অপহরণ করে তাকে হত্যা করা হচ্ছে, পরিকল্পিতভাবে এই হত্যা। তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিকে যেন কঠোর শাস্তি দেওয়া হয়, এই জোর দাবি আমরা আশা করছি।